শুধু শুধু মিলনটা বাদ থাকবে কটা দিন? যতদিন নারীর আপনার স্ত্রীর ঋতুর কাল চলছে ততটা দিন, তারপরে সেই স্ত্রী হলো হালাল। এবার কোনো মানুষ যদি এই আইনকে না মানে, কোনো ছেলে যদি যৌবনের তাড়নায় নিজেকে সংবরণ করতে না পারে, পাশেই শুয়েছিল স্ত্রী, স্ত্রীর কাছে প্রস্তাব পাড়ল, স্ত্রী মিঠা ভাষায় জানালো আমি এখন পরিষ্কার নই, আমি এখন পাক নই, আমি এখন পবিত্র নই। ছেলে বলছে হুট করে, ধত্তরি পাক আর পবিত্রর কথা হঠাৎ এগুলোকে, এসব আমি মানি না, এসব আমি বুঝি না। গায়ে জোরে স্ত্রীর কথাকে অমান্য করে, আল্লাহর কোরআনের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতু অবস্থায় সে যদি তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, শরিয়াতে তার জন্য জরিমানা লেখা আছে, তাকে জরিমানা দিতে হবে না। তাহলে বিনা দুয়াতে শারীরিক সম্পর্ক কায়েম হলে আল্লাহ যদি সেই রাতে আপনাকে সন্তান দান করে, তাহলে সেই সন্তান দান করার মুহূর্তে যে ক্রিয়াটা বাস্তবায়িত হয়েছে, সেই ক্রিয়াতে ইবলিস শয়তান সাথে থেকেছে এবং বাচ্চা পেটে জন্মগ্রহণ করেছে, অতএব সেই বাচ্চাতে তার অংশীদারি সাব্যস্ত হয়ে গেছে। এই ছেলে আগামী দিনে ওকে যদি কোনো হিফজখানাতে, আর কোনো যদি মাদ্রাসাতে, আর কোনো যদি 25টা মাওলানার তত্ত্বাবধানে রেখে দিয়ে দিন আর রাত ওকে নসিহত করে, ওয়াজ করে, দিনই তালিম দিয়ে ওকে যদি মানুষের বাচ্চা বানানো যায়, তবুও দেখা যাবে কি ওর চরিত্রের ভেতরে 4 আনা না হয় 5 আনা না হয় 10 আনা বাঁকড়ামি আছে, টেঁড়ামি আছে, উচ্ছৃঙ্খলপনা করবেই, বেয়াদবি করবেই, নমাজ চুরি করতে পেলে ছেড়ে দেবে না, আলেম হওয়ার পরেও তার দ্বারাই জালেমি কাজ হবে, মাস্টার হওয়ার পরেও তার দ্বারাই অন্যায় কাজ হবে, শিক্ষিত হওয়ার পরেও তার দ্বারাই অশিক্ষিতের কাজ হবে। কেন হবে এইটা? এই ভাগটা হচ্ছে ইবলিস শয়তানের। মানতে পারলাম না, তাই না? মানতে যদি না পারেন তো দ্বিতীয় তর্জমা কোনটা? দুনিয়ার মাটিতে যত ব্যভিচারের ফলে বাচ্চা পয়দা হয়, বাচ্চা যদি নিজের মায়ের পেটে রূহ পেয়ে যায়, তার মানে 140 দিন যদি বাচ্চাটার বয়স হয়ে যায়, আর তাহলে তার ভেতরে রূহ ফুঁকে দেওয়া যায়, আর সে বাচ্চাটাকে তার মা যদি ফেলেও দেয় তবু সেটা বাচ্চা। কিয়ামতের দিন তার বিচার হবে একটা আত্মাকে মেরে ফেলে দেওয়ার, একটা মানুষকে মার্ডার করে দেওয়ার বিচার হবে। কেন যে যেদিন 140 দিনের হয়ে যায় মায়ের পেটে মাংসপিণ্ডটা এবং বীর্যের খণ্ডগুলো, সেই বাচ্চাটাতে রূহ ফুঁকে দেওয়া হয়, আর রূহ যখন ফুঁকে দেওয়া হয় তখন সেটাকে মানুষ বলে ধরে নেওয়া হয়। এই জন্য শরীয়তের মশলা হলো এটাই যে কোনো মায়ের পেট থেকে যদি বাচ্চা পড়ে যায়, খসে যায়, কোনো কারণে, ওষুধ খাওয়ার কারণে কিংবা কোনো রোগের কারণে, যে কোনো কারণে কোনো নারীর পেট থেকে যদি এমন একটা বাচ্চা পয়দা হয়ে যায় যে বাচ্চাটার বয়স মাত্র 4 মাস হয়েছে, তার মানে 120 দিনের হয়েছে বাচ্চাটা মায়ের পেটে, সেই বাচ্চাটাতে এখনো শেকেল হয়নি, সুরাত হয়নি, ঠিকঠাক করে হাত পা হয়নি, অথচ বাচ্চাটা পড়ে যদি যায়, ওলামায়ে কেরাম বলছেন সেই বাচ্চার জানাজা পড়তে হবে, ওই বাচ্চাকে কাফন দিতে হবে, ওই বাচ্চাটাকে দাফন দিতে হবে এবং তার জানাজা পড়েই তাকে মাটি দিতে হবে। কেন যে মায়ের পেটে বাচ্চাটার কি ছিল? রূহ চলে এসেছিল। তাহলে এই বাচ্চাটা হলো পূর্ণ মানুষ। এবার যারা ব্যভিচার করে পেটে বাচ্চা পেয়ে যায়, সে সমস্ত বাচ্চাগুলোকে বেশিরভাগ অ্যাবর্শন করে, ফেলে দেয়, হসপিটালে গিয়ে নার্সিংহোমে টাকা দিয়ে কিংবা জড়িবুটি খেয়ে বাচ্চাটাকে ফেলে দিল। যদি ফেলে দিল তবুও ওই বাচ্চাটা কার? জারজ সন্তান হলো ইবলিস শয়তানের। কার পেটে জন্মিল? একজন মুসলমান মেয়ের পেট থেকে জন্মিল। জন্ম কে দিয়েছিল? একটা মুসলমান যুবক জন্ম দিয়েছিল। তাহলে মুসলমান যুবক জন্ম দিল একজন মুসলমান নারীর পেটে, আর বাচ্চাটা জারজ, যেহেতু ওরা হালাল ছিল না, যার কারণে এই বাচ্চাটা কার? তো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতের এই তর্জমা হলো কি? ও শারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ, আওলাদে শরিক হয়ে যাও। এর মানে হলো দেশের ভেতরে লক্ষ লক্ষ হালাল বাচ্চা পয়দা হচ্ছে, এর মাঝখানে 2টা 4টা হারাম বাচ্চাও জন্ম নিচ্ছে, 10টা 20টা হারাম বাচ্চা জন্ম নিচ্ছে। এই হারাম বাচ্চাগুলো হলো তোমার। আপনি ভারতবর্ষের দিকে তাকাচ্ছেন, ভারতে হারাম বাচ্চা কটা হয়?
হালাল বাচ্চা আমেরিকাতে আর ইউরোপে কটা হয়? বর্তমান জমানাতে বংশ বলে ইউরোপের মাটিতে কিছু নেই। এটা আমার চাচা কথাটা নেই, এটা আমার দাদা কথাটা নেই, এটা আমার বাবা কথাটা নেই। আমেরিকার মাটিতে ইউরোপের মাটিতে স্কুলে ভর্তি হতে গেলে মা যাবে, আর যাওয়ার পরে বাচ্চার গার্জেন হবে কে? তো তার মা। কোনো স্কুল বলবে না যে এই ছেলেটার বাপের নাম কি, বাপের খোঁজ নেওয়া হবে না। কেন হবে না নেওয়া? মহিলা উত্তর দেবে, একজন নয় দুজন নয়, হাজার হাজার মহিলা উত্তর দেবে। আমি তো বাচ্চাটাকে যেদিন ভূমিষ্ঠ হয় তার আগে আমি 10টা ছেলের সঙ্গে মিলেমিশা করেছি। অমুক ক্লাবে অনুষ্ঠান হচ্ছিল, সেদিন গেলাম, একটা ছেলে আমাকে ভালো লাগলো, তার সঙ্গে আমি শারীরিক সম্পর্ক কায়েম করেছি। আর তার 8 দিন পরে আমি টাউন যাচ্ছিলাম, টাউন যেতে যেতে ট্রেনে ওর সাথে আমার পরিচয় হয়ে গেল। হোটেলে খেলাম, খাওয়ার পরে লজে গিয়ে শারীরিক সম্পর্ক কায়েম করলাম। কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। স্কুল কলেজের গ্রাউন্ডে, বড় বড় পার্কে, ঝুপড়িতে, ঝাড়ির তলায় বসে বসে, ব্রিজের তলায়, আনাচে কানাচে, যেখানে সেখানে মিলন করে নিচ্ছে। এবার জিজ্ঞাসা করবে এই বাচ্চাটার বাবাকে, আমি বাবা কি জানি? 20টা ছেলের সঙ্গে আমি মিলামিশা করেছি, কার বীর্যে জন্মেছে বাচ্চা আমি বলতে পারবো না। অতএব বাবার নাম সেখানে জিজ্ঞেস করা হয় না। আল্লাহর কসম খেয়ে বলছি, ভুল কথা বললে কোনো মাস্টারকে জিজ্ঞেস করবেন, যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তাদেরকে বলবেন ইউরোপের স্কুলে বাপের নাম লাগে না, শুধু মায়ের নাম লাগে। একই মায়ের 4টা ছেলে, 4 রকমের, কোনোটার ঠোঁট মোটা মোটা, কোনোটার গাল চ্যাপটা চ্যাপটা, কোনোটার রং হলো সাদা, কোনোটা বাচ্চা রং হলো কালো। এক ভাই যদি আর এক ভাইকে জিজ্ঞেস করে তোর রং কাইলে কেন? আমি কি জানি? মা জানে। মাকে যদি জিজ্ঞেস করে মা আমার রং সাদা, ওর রং সাদা, তো মেজো ভাইয়ের রংটা এত কালো কুচকুচে কেন? তো মা জানে যে হ্যাঁ কালো কুচকুচে কেন হলো, যেই স্বামীকে, যেই বেটা ছেলের কাছে আমি গমন করেছিলাম সেটা ছিল আফ্রিকার নিগ্রো, কালো মানুষকে পছন্দ করে তার সাথে শারীরিক সম্পর্ক করেছি, তারই বীর্যে আমার জন্ম, তোমার জন্ম হয়েছে, এই জন্য তুমি কালো। তাহলে এখানে চাচাকে চাচা নাই, দাদাকে দাদা নাই, মা আছে, আর কে আছে? বাবা নেই। বংশ শেষ হয়ে গেছে ইউরোপের মাটিতে। তাহলে আপনি বলুন হালাল বাচ্চা কত আছে ওখান করে? সব তো ইবলিশের বাচ্চা, সব তো জারদ সন্তান, সব তো শয়তানের বেটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বললেন? শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আওলাদের শরীক হয়ে যাও, আওলাদের শরীক হয়ে যাও। আল্লাহ আপনাকে বাঁচায়, আল্লাহ আমাকে বাঁচায়, মুসলমান কওমকে বাঁচায়। তাবেঈ প্রসিদ্ধ ইমাম মুজাহিদ বলছেন, ও লোকেরা কোরআন মাজিদকে পড়ো, পণ্ডিত হয়ে যাবা। কোরআন তোমাকে পণ্ডিত বানাতে পারে। কোরআনের এক একটা ব্যাখ্যা যদি জানো তো তুমি বিশাল বড় আলেম, জ্ঞানী গুণী হয়ে যাবে। শয়তান কি করে শরীক হতে পারে আমার আওলাদে? তার 3 নম্বর ব্যাখ্যা হলো এইটাই। মগজে তুলুন, কথা মগজে তুলুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা আনিল মাহিজে কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা। তোমাদের স্ত্রীদের যদি ঋতু হয়, মাসিক হয়, সেই মাসিকের হালাতে তোমরা তোমাদের স্ত্রীর কাছে গমন করবে না। বুঝতে পারলেন তর্জমা? স্ত্রীর কাছে গমন করবে না, এর সোজা তর্জমা দেশের বাংলায় হলো কি, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করবে না। বাকি ওই স্ত্রীর কাছে ঘুমাবে, একই চাদরের একই ল্যাপের তলায়, তার সাথে তার দেহ থেকে তুমি উপকৃত হতে পারবে, অসুবিধা নেই। কিন্তু সহবাসটা বাদ দিয়ে তার তুমি সেবা নিবে, তার পানি নেবে, সে তোমাকে গ্লাসে পানি ঢেলে দিবে, তোমার মাথায় চিরুনি করে দেবে, তোমার পিঠে তেল লাগিয়ে দেবে, সব জায়েজ আছে। কিন্তু ইল্লান নিকাহ, শুধু মিলনটা বাদ থাকবে। কটা দিন? যতদিন নারীর, আপনার স্ত্রীর ঋতুর কাল চলছে ততটা দিন, তারপরে সে স্ত্রী হলো হালাল। এবার কোনো মানুষ যদি এই আইনকে না মানে, কোনো ছেলে যদি যৌবনের তাড়নায় নিজেকে সংবরণ করতে না পারে, পাশেই শুয়েছিল স্ত্রীর কাছে প্রস্তাব পাড়ল, স্ত্রী মিঠা ভাষায় জানালো আমি এখন পরিষ্কার নই, আমি এখন পাক নই, আমি এখন পবিত্র নই। ছেলে বলছে হুট করে, ধত্তরি পাক আর পবিত্রর কথা হঠাৎ এগুলোকে, এসব আমি মানি না, এসব আমি বুঝি না। গায়ে জোরে
স্ত্রীর কথাকে অমান্য করে, আল্লাহর কোরআনের কথাকে বুড়ো আঙুল দেখিয়ে ঋতু অবস্থায় সে যদি তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নাই, শরিয়াতে তার জন্য জরিমানা লেখা আছে, তাকে জরিমানা দিতে হবে, না হলে তার গুনাহ মোচন হবে না। এত বড় এটা দণ্ডনীয় অপরাধ। এত বড় অপরাধ করে দিলে খেসারত তো দিবে পরে, কিন্তু তার আগে বুঝো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াতটা বলেছেন তার ব্যাখ্যাই ইমাম মুজাহিদ বলছেন, আল্লাহ না করে যদি সেই দিনের সহবাসে তোমার স্ত্রীর পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কাগজ খুলে ভালো করে লিখে নাও, এই ছেলেটাতে তোমার ভাগ আছে 12 আনা 4 আনা ভাগ আছে ইবলিস শয়তানের। দুজনের জন্ম দেওয়া বাচ্চা আমি ঘুরে বেড়াচ্ছি, কোলে করে নিয়ে বেড়াচ্ছি, সমাজে বড় হয়েছে। আর এমন ছেলেগুলোই দেখবেন যত বেশি বেয়াড়া, যত বেশি লাফাঙ্গা, যত বেশি উচ্ছৃঙ্খল, যত বেশি বেয়াদব, যত দেখা যাবে তার দ্বারা দিনের ক্ষতি হচ্ছে, তার মানে জানতে হবে এখানেই শয়তানের শিয়ারদারি আছে। তাহলে ঋতুর কালে যদি বাচ্চা জন্ম নেয়, তাহলে সে বাচ্চাতে অংশীদারি বসলো কার? তো ইবলিস শয়তানের। এই জন্য আল্লাহ তাআলা আগেই বলছেন তোমাকে পাওয়ার দিলাম, তুমি যদি পারো তো বানি আদমের ভেতরে যারা ইমানদার আছে তাদের তুমি একটা চুল বাঁকা করতে পারবে না, কিন্তু যারা পুলপুলে মুসলমান, যারা কুচুর পাতের পানি, তাদেরকে তুমি বহকে দিতে পারো। আর তারা যদি বহকে যায় তাহলে তাদের ক্ষতি হয়ে যাবে, তাদের মাল এবং তাদের আওলাদে তুমি শরিক হয়ে যাবে। মালে কেমন করে শরিক হয়? খানাটি মাল না মাল নয়? খানাটি তো মাল, প্লেটে বসে যদি খাচ্ছি খানাটি মাল, মাল মানে সম্পদ। আরে মদ যদি মাল হয় তো মাংস ভাত কেন মাল হবে না গো? যারা বকরির পাইকার বালুপুর হাটে ঘেড়ানি বকরির এমনি করে পিঠ লাড়বে, মাল কততে নিয়েছি সে? একটা বকরিকেও মাল বলছি। তো এক প্লেট ভাত, এত সুন্দর তরিয়া তরকারি আপনার দস্তরখানে লাগানো আছে, এটা মাল নয়? আল্লাহর দেওয়া এটা সম্পদ নয়? মালে অংশীদারি করো। কেমন করে অংশীদার করব? প্লেট রেখেছে আপনার সামনে, তো তার আগে আপনি এমনি করে দেখছেন, আর দেখেন বলছে বেগুন ভাজা আছে, আর এটা আছে, আর মাছ আছে, আর মাংস আছে, উমুক আছে, তুমুক আছে, আর এমনি করে লাড়ছেন একটা একটা করে, আর ফের আগে থেকে এমনি করে ফরমেশ করে বলছেন, আরে দুলালির মা এখানে স্যালাড ফ্যালাডগুলো দেখতে পাই না, স্যালাড করনি নাকি? তো কথা বলতে শুরু করলো ভাতে হাত দিয়ে, আর একটা দুটো করে নাড়াচাড়া করতে করতেই মুখে দিয়ে দিল। ওদিক থেকে আওয়াজ আসছে, তুমি শুরু করো না, তৈরি তো করছি, স্যালাড তো হচ্ছে, আসছে, শুরু হয়ে গেছে। গল্প করতে করতেই খানা আরম্ভ করে দিয়েছে। খানার আগে কি দরকার ছিল? খানাতে হাত দেওয়ার আগে কি বলা উচিত ছিল? বিসমিল্লাহ। আপনি বিসমিল্লাহকে ছেড়ে দিলেন। বিসমিল্লাহ ছেড়ে দিয়ে যখন শুরু করে দিলেন, খানা যখন আরম্ভ করে দিলেন আপনি খেতে, ওই প্লেটে আপনি দেখতে পাচ্ছেন না আপনার সাথে সাথে বসে বসে ভাগ বসিয়ে নিয়েছে কে? তো ইবলিস শয়তান। আপনারা বিলাইমারির লোক বলবেন, আমাদের গ্রামের মৌলবি বলেছে ইবলিস শয়তানেরা হাড় খায়, কয়লা খায়, গোবর খায় শুকনো, আর আপনি বলছেন ভাতে বসে গেল, এর মানে এটা কি? আরে আল্লাহর বান্দা, ভাতে বসে গেল, ভাত খায়, এর মানে হলো কি? শরিক হয়ে গেল। অ্যাকচুয়ালি ভাতগুলোকে পেটে ভরে না, তোমার প্লেট থেকে সেগুলোকে সাপ্লাই করে দেয়, তোমার বরকতটাকে নষ্ট করে দেয়। তোমার ভাতে অংশীদারিটা বসানোটা হলো তার কাজ। ইবলিস শয়তান ভাতে শরিক হয়ে গেছে, তাহলে হলো না? ও শারিক হুমফিল আমওয়াল, তোমার মালে তুমি শরিক করে নাও। তাহলে কতদিন এমন প্লেটের খাবার খেলাম যেই প্লেটের খাবারে ইবলিস শয়তানকে ভাগিদার আমি বানিয়েছি। বলছে মৌলভী সাহেব এটা তর্জমা ভালো লাগলো না। সহি তর্জমা আপনাকে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করুন, কান খুলে শুনুন। কথাটা যদি অমান্য করার ইচ্ছা জাগে তাহলে আগে কোনো আলেমকে দিয়ে সার্টিফাই করাবেন, তারপর অমান্য করবেন। তাছাড়া ইচ্ছা হয়ে গেছে বলে আপনি অমান্য করে দিবেন, এ কাজটা করিয়েন না। কি বলি আপনাকে? সাহাবায়ে কেরামদের মধ্যে আদি যুগে, রাসূলুল্লাহর যুগে কোনো একটা লোক সোমবারের দিন ঈমান আনলো, মঙ্গলবারের দিন বাদ দিয়ে বুধবার দিন এসে লোককে গল্প করে বলছে আমি মুমিন হয়ে গেছি। সোমবারের দিন রাসূলুল্লাহর সামনে আমি কলেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কাজে আমি
এখন মুমিন হয়ে গেছি। তাহলে সোমবারে ঈমান আনলে না কলেমা পড়লে আর মঙ্গলবার বাদ দিয়ে বুধবারের দিন তুমি বলছো আমি মুমিন হয়ে গেছি। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, এই মানুষগুলোর মগজকে ধুলাই করো, এদের বিশ্বাসটা অন্য হয়ে গেছে, এদের তর্জমা বুঝতে ভুল হয়ে গেছে, এদেরকে সংশোধন করো। কি করব আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। তুমি যদি সোমবারের দিন কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে থাকো, তার 3 দিন পরে তুমি যদি বলো আমি মুমিন হয়ে গেছি, ওই লোকগুলোকে বলবে তোমরা ঈমানদার হয়েছি এই কথাটা বলিও না, আমরা ঈমানদার বনে গেছি এই কথাটা বলিও না, আমরা মুমিন হয়ে গেছি এই কথাটা বলিও না, বরং তোমরা কি বলবে? আসলাম না, আমরা ইসলাম কবুল করেছি, আমরা ইসলামকে বুকে ধারণ করেছি, ইসলাম এনেছি, ইসলাম কবুল করেছি, এটা কথা বলো। কিন্তু ঈমানদার হয়ে গেছি এই কথাটা হারগিজ বলিও না। তো ঈমানদার কবে হব আল্লাহ রাসূল? কলেমা পড়লাম তো মুসলমান হইলাম, তো কি করলে আবার মুমিন হবে? ভালো করে বুঝেন, ইসলামের কোয়ালিটি এক, এটা হলো 1 নম্বর ধাপ। আর উপরের ধাপটা হলো, তার নাম হলো কি? ঈমান। ঈমান থাকলে মুমিন হবে। তার উপরের ধাপটার নাম হলো ইহসান। ইহসান যদি থাকে তো ওই লোকটা হবে হাই কোয়ালিটির মুমিন, ওকে বলা হয় মুহসিনিন। আমাদের দেশে 3 রকমের মুসলমান আছে, একগুলোকে বলা হয় মুহসিনিন, একগুলোকে বলা হয় মুমিনিন, আর একগুলোকে বলা হয় মুসলিমিন। আমাদের দেশে সংখ্যা বেশি কার? তো মুসলমানের, যারা মুসলিমিন বলে রেখেছে নিজেকে। মুমিন কবে হব আল্লাহ রাসূল? কিবারের দিন বলতে পাবো যে আমি একজন মুমিন? তখন আল্লাহ তাআলা শিখিয়ে দিয়ে বলছেন, ইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ। তুমি যদি আল্লাহর ইতাআত করো এবং তুমি যদি রাসূলের কথাগুলোকে মানো, তাহলে এই 2 জনের কথাকে মানলে আর 2 জনের কথা মতো নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারলে তখন তোমাকে ঈমানদার বলা যাবে, তখন তোমাকে মুমিন বলে ডাকা যাবে। আর আল্লাহর কথাকে যদি মানতে না পারো আর রাসূলুল্লাহর কোনো ফরমানকে যদি মানতে না পারো, তাহলে তোমাকে মুমিন বলা যাবে না, তোমাকে মুসলমান বলা যাবে। মুমিন হওয়ার শর্ত কি? আল্লাহর কথা মেনে নাও এবং রাসূলের কথা মেনে নাও। আল্লাহর কথা কি কি, যেমন আপনাকে উদাহরণ দেব, খালি বুঝাবার জন্য বলছি। হারাম খেও না, হালাল খাও, এটা আল্লাহর কথা। নমাজ জীবনে ছাড়বে না, নমাজকে কায়েম করো, রোজা ছাড়বে না, এটা আল্লাহর কথা। তাহলে এইগুলো কথা যতগুলো আপনারা জানেন, নমাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, আল্লাহর কথা। রসুলের অনেকগুলো কথা আছে। কেমন কথা রসুলের আছে? কি কি কথা আছে? যেমন আমি আপনাকে বলি 2-4টা উদাহরণস্বরূপ। আঙুলের নখ যদি বড় হয়ে যায় কেটে নাও, মোচগুলো যদি বড় হয়ে যায় তা কাঁচি দিয়ে কেটে নাও, দাড়িগুলোকে জীবনে কোনো দিন কাটবে না, দাড়িগুলোকে ছেড়ে দাও, বগলের চুলগুলোকে উপড়ে উপড়ে ফেলে দাও, যৌনাঙ্গের চুল যদি গজায় 40 দিনের আগে আগে তাকে কেটে নাও, যদি বেটা ছেলে জন্মগ্রহণ করে তাহলে তার খাতনা দাও। এগুলো হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পক্ষ থেকে ফরমান। এই ফরমানগুলোকে মেনে চলতে হবে এবং আল্লাহর ফরমানগুলোকে মেনে চলতে হবে। যদি আমি 100% মেনে নিতে পারি তাহলে আমি হলাম মুমিন। এবার আপনি মুমিন কি না আপনাকে একটা আওয়াজ দিচ্ছি। শয়তানের আপনার ধনে মালে অংশীদারি কি করে হয়? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন তার আধারে আপনাকে বলছি। রাসূলুল্লাহ বলছেন, তোমার চাষের জমিতে যদি 20 মণ ভুট্টা উপজে, তাহলে বিলাইমারির লোক 20 মণের 1 মণ ভুট্টা তুমি আল্লাহকে দিয়ে দাও, আল্লাহর জমিনের ভাগ। প্রতি 20 মণে 1 মণ,
তাহলে যে লোকটার 100 মন ভুট্টা হয়েছে সেই মানুষটাকে 5 মন ভুট্টা একদম অনায়াসে বিনা কষ্টে উদার মনে প্রফুল্ল চিত্তে 5 মন ভুট্টা আলাদা করে বস্তাতে করে দিতে হবে, আর দিয়ে বাল বাচ্চাকে বলে দিতে হবে এইটি আল্লাহর রে, এই বৌমা, এই বাড়িওয়ালি, এটি আল্লাহর জন্য এটি বের করা হয়েছে। কয় মন? তো 5 মন। যদি মেজো বেটা বলে হাজি বাবু আত্মটি বাইর করে দিলে আল্লাহর নামে, জি কইছে আল্লাহর জমিন থেকে 20 মনে 1 মন দেওয়ার নীতি আছে আল্লাহর শরিয়তে, এই জন্য আমি 5 মন বের করেছি। আমার দেশের নিয়ম কি? যত বড়ই ধনীর বেটা ধনী হন না কেন, গলিতে এমন একটা বাসন রাখা আছে, একটা কুঠি রাখা আছে, যে কুঠিটাতে 8 মন থেকে 1 মন ধান আটবে, এর বেশি ধান আটবে না। আর বউ বেটিকে দেখিয়ে দিয়েছি যত ফকির আসবে ওই কুঠি থেকে বের করো আর ফকিরকে দাও। মাদ্রাসা এসেছে ওকে 2 কেজি দিয়ে দাও। কয়টা মাদ্রাসা? মাত্র 2টা না হয় 3টা মাদ্রাসাকে দেবে, বাকিটিকে দেবে না। কাচকার মাদ্রাসাটিকে দাও, ভাদু মাদ্রাসা এসছে তো ওরাকে দাও, দামাইপুর একটু পুরাতন মাদ্রাসা ওরাকে দাও, কাতলামারিকে দাও, বাদ বাকিগুলো এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি, এত মাদ্রাসাকে দেওয়া যায় নাকি? কেন? যে মোট বের করেছেন কতটি আপনি? তো মাত্র 40 কেজি বের করেছেন, ইয়াতে আপনার সিজন চলে যাবে। তাহলে আমি বলছি আপনাকে আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী এবং রাসূলুল্লাহর ফরমান অনুযায়ী আপনাকে 20 মনে 1 মন ধান বের করে দিতে হতো, তাহলে 100 মন ধানের মালিক আপনি 5 মন ধান বাহিরে করে রাখতেন। এটি কার? তো আল্লাহর। কেন? যে আল্লাহর জমিনে যতগুলো ফসল হবে সেখান থেকে আল্লাহকে 20 ভাগে 1 ভাগ দিতে হবে, এটাই হলো ফর্মুলা। কটা লোক পাবো বিলাইমারি গ্রামে যে ঠিক করে মাপ করে ওজন করে এই নিয়মটাকে মেনে চলেছে? কটা পাওয়া যাবে? আমি বলছি মিথ্যা কথা হতে গেলে আমাকে আল্লাহ মাপ দিবে, আপনারা মাপ দিয়ে দিয়েন। 95টাকে পাওয়া যাবে না, 5টাকে পাওয়া যাবে। আর যারা আপনারা শুনলেন তারা আবার বলবেন কোনটা 5টাকে পাওয়া যাবে দেখাও তো, ওর বুনবুনি ঠান্ডা করে দিই আমরা। ও 5টাও পাওয়া যাবে না হয়তো। সঠিক করে আপনি মাল বের করেন না। মুসলমানদের ইসলাম মানার ব্যাপারে, নমাজের ব্যাপারে, রোজার ব্যাপারে দেহাতে আর যত শহর অঞ্চল আছে সব জায়গাতে অন্যান্য কানুনকে মানার বেলা উদারতা দেখতে পাই, কিন্তু জাকাতের নীতির বেলায় মুসলমানদের শতকরা 98 জনকে দেখা যায় যে জাকাত নীতিকে মানে না। বিলাইমারির মাটিতে এমন মেয়ে আছে যার কাছে 87 গ্রাম সোনা আছে, এক একটা হার আছে 20 ভরি 22 ভরি করে, এক একটা পলা আছে 10 ভরি 15 ভরি করে, 2টা 3টা করে হার আছে, কানের ইয়াররিং আছে, দুল আছে, আরো কত কি সোনার গয়না ভরা আছে। অথচ কোন একটা দিয়ারের মেয়ে ছেলে, কোন একটা টালের মেয়ে ছেলে ও বলতে পারবে জোর করে যে আমার 87 গ্রাম সোনা আছে, অতএব আমি আমার সোনার জাকাত আমি বের করে দিই বছরের মাথায়? বলতে পারবে না। একটা নারী বলতে পারবে না যে হ্যাঁ আমি সৎ, আমি জাকাত আদায় করে দিয়েছি। আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুগে একটা মেয়ে ছেলে এরকম মোটা মোটা সোনার 2টো পলা হাতে করে দিয়ে খাড়ে হয়ে আছে। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন আদাইতা হাক্কাহুমা, তুমি কি তোমার এই সোনার পলা 2টার হক আদায় করেছ? মেয়েটি বলছে জি না, আমি জাকাত বের করিনি। রাসূলুল্লাহ বলছেন আতহাব্বু আন তাজআলা লাকা সিওয়ারাইন মিনান নার, কিয়ামতের দিন তোমাকে মোটা মোটা 2টো বালা দেওয়া হবে আগুনের। যে আগুনের বালা পরে যদি হাসরের ময়দানে আসতে রাজি থাকো, তাহলে পারে এই সোনার পলাকে পরে থাকো যেই সোনার তুমি জাকাত বের করো নাই। ছুঁড়ে ফেলে দিল যে জিনিস আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনার গোলাতে একটা কুঠিতে আছে 20 মণ ধান, ওইখানে ইবলিস শয়তানের আছে কতটি? আপনার আছে কতটি? ভাগ জানেন? এটাই ভাগ। যদি ওর ওসর বের না হয়ে থাকে 19 মণ আপনার, আর 1 মণ হলো ইবলিস শয়তানের। একই মাল এক জায়গাতে জমা হয়ে আছে। আগামী দিনে যদি সেই মালটিকে ভাগযোগ করে আপনি খেয়ে নেন, আপনার বেটিরা খাবে, বেটারা খাবে, পরিবারের লোকেরা খাবে, তাহলে আপনি ইবলিস শয়তানের মালকে ভাগ করে করে খেয়েছেন। এই বাড়িতে এটা আপনি অন্যায় কাজ করেছেন। বন্ধুরাই আমার, ভাইরা আমার, মানতে আপনারা নারাজ। কেউ লোক যদি কোনো লোকের জমিকে চাষ করে, তো তাহলে সে কি করে? আপনাকে 3 ভাগের 1 ভাগ দেয়, আর সে 2 ভাগ উঠিয়ে নেয়। কেন? যে আমি চাষাবাদ করলাম, তুমি কেন নিলে? এটা তো বলে আমি জমির মালিক।
আল্লাহর কসম, জমির মালিক হলেন আল্লাহ। আল্লাহ হলেন প্রথমে জমির মালিক, তারপরে আপনাকে অস্থায়ী মালিক বানানো হয়েছে। এক যুগে এই মাটিগুলোর মালিক ছিল কে? তা আপনার দাদা মরে যাবার পরে ফেরেশতাদের নাম কেটে গেল, মালিক হলেন কে? তো আপনি যেদিন মরে যাবেন সেদিন জমির মালিক কে হবে? তো আপনার বেটা। মালিক যদি একজন হতো রে, তাহলে বাপের নাম দাদার নাম জীবনে কাটতো না। আজ পর্যন্ত ওই নামই থেকে যেত, দাদার নামে কিংবা দাদার বাপের নামে থেকে যেত। জমিগুলো আসল মালিক আমি নই, এই জন্য নামগুলো পাল্টে যাচ্ছে। আর জমি যদি আপনার হলো তো আপনি বাঁচাতে কেন পারেন না? যখন পশ্চিম দিকের যেগুলো বিলাইমারি গ্রাম আছে সে গ্রামগুলো কেটে গঙ্গায় পড়ে গেছে, আপনি যে বলেন তো এগুলো আমার জমি, আপনার বলার হিম্মত হবে কি? জমি আপনার নয়, জমি হলো আল্লাহর। কাজে আল্লাহর জমিনে ফসল যেটা ফলবে, আল্লাহকে ট্যাক্স 20 মনের ভেতরে 1 মণ আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে তো আপনাকে বলবো যে আপনি ইমানদার। যতদিন পর্যন্ত এটা করতে পারেননি ততদিন পর্যন্ত আপনি মুসলমান হয়ে বেঁচে আছেন। আর যতদিন পর্যন্ত আল্লাহ রসুলের ফরমানকে 100% মানতে পেরেছেন, সেদিন আপনি ইমানদার হতে পেরেছেন। আল্লাহ আপনাকে রেহাই দেয়, আল্লাহ আপনাকে হেফাজত করে। ইবলিশ শয়তানের আপনি মিত্র হয়ে বাঁচিয়েন না দুনিয়াতে, ওর থেকে গাটাকে বাঁচিয়ে নিজেকে হেফাজত করে রাখার চেষ্টা করুন। গোড়াতেই বলেছি আপনার 6টা আপনার শত্রুর নাম, 5টা শত্রুর আলোচনা হলো না। স্ত্রী কেমন করে শত্রু, বাপ কেমন করে শত্রু, বেটি কেমন করে ইমানের শত্রু, কেমন করে ছেলে ইমানের শত্রু, আজ আলোচনা হবে না। আলোচনা না হওয়ার মানে সময় বরাদ্দ করা আছে, একবারে ঠিক করে বেঁধে দেওয়া আছে কতটা ওয়াজ হবে আর কতক্ষণ অন্য কাজ হবে। অতএব সেই ভিত্তিতে আমার কথা বলার সময় মোটামুটি শেষ। আর আজকে আপনাদের যেটা আকর্ষণ সেটাকে আপনাদের সামনে তো আনাই হবে। তো সময়টা যতক্ষণ আর বাকি আছে ততক্ষণ আপনাদের মতো ভাইগুলোকে বলছি, ভাই হে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাগুলোকে একটু বাঁচাবার খেয়াল করুন আর নেক এরাদা রাখুন। এই মাদ্রাসাগুলোর আপনারা মুখ্যমন্ত্রী, আর সরকারি মাদ্রাসাগুলোর মুখ্যমন্ত্রী হলো মমতা বন্দ্যোপাধ্যায়, মাস লাগলে বেতন দেয়। আর এইখানকার শিক্ষকগুলোকে মমতা বেতন দেয় না। এর সরকার কারা? তো বিলাইমারির জনগণ। আপনারাই চেরাগে তেল দিবেন, আপনারাই মাদ্রাসাতে টাকা দেবেন, আপনারাই বিল্ডিং বানাবেন, আপনারাই শিক্ষকদের বেতন দেবেন, আপনারাই ছেলেগুলোকে খাওয়াবেন পড়াবেন, আপনারাই হলেন সরকার। তাহলে এই মাদ্রাসাকে যদি আমাকে টিকাতে হয় আর এই মাদ্রাসা যদি নিজের ভূমিকায় সক্রিয় থাকতে পারে, তাহলে প্রত্যেকটা ভাইকে বলছি বাৎসরিক দান, বছরের মাথায় একবার একটা দান আপনাকে মন খুলে করতে হবে। কে আছেন এমন আল্লাহর বান্দা যারা একসঙ্গে এইখানে সর্বপ্রথম আমার হাতে দান আনবেন? পহিলা ব্যক্তি, আমি ওই কন্ট্রাক্টরগুলোকে বলিনি, কিন্তু যারা দিল্লি, বোম্বাই, গুজরাটে যাদের কারবার চলছে ওই ঠিকাদারগুলোকে আমি বলিনি, আপনাদের মতো সাধারণ মানুষগুলোকে বলছি, আপনাদের মধ্য থেকে পহিলা নম্বর একটা দান আমার হাতে আনুন। কোনো এক আল্লাহর বান্দা যিনি বলবেন আমি 5000 টাকা দিচ্ছি মাদ্রাসাকে, 5000 টাকা। আর 1000 টাকা দেওয়ার মতো লোক এক্ষুনি আপনারা আমার সামন থেকে এখান থেকে খাড়া হন। 1000 করে 100টা লোক, 1000 করে 100টা লোক। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর কোরআনের যেখানে তালিম হয়, যেখানে রাসূলুল্লাহর কালা কথাগুলো উচ্চারিত হয়, সে মাদ্রাসাকে জীবিত রাখার উদ্দেশ্যে আপনাকে বললাম 100টা লোক 1000 টাকা করে দান। আর প্রথম দানটা আসবে 5000 টাকা। কোন আল্লাহর বান্দা আছেন বলবেন? তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। কে খাড়া হলেন? পহিলা নম্বর দান 1000 টাকা। আলহামদুলিল্লাহ। কতটি আছে ভাই? 1000 পাটি আসেন তাড়াতাড়ি। এত লোক আছেন আর এত জমি জামা, আপনাকে বছরে একবার দিতে হবে। একবার বলছি, একজন 500 টাকা আর একজন 200 টাকা। যদি আপনারা এমন কথা বলেন যে যত টাকা ছিল আগেই সব ঝেঁটিয়ে আদায় করে নিয়েছে কমিটি, তো যার কাছ থেকে আদায় করে নিয়েছে আগে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। মহিলাদের পক্ষ থেকে এই আমাদের আদায়কারী ভাইয়েরা গিয়ে চাদরে আদায় করে নিয়েছেন, সেটাকে যোগ করে দেখা গেল ৭৫,৩89 টাকা হয়েছে। ৭৫,৩89 টাকা। বিলাইমারির মাখালারা, তোমাদেরকে একটা রেকর্ড করতে হবে। রেকর্ডটা হলো এই, ভাদু মাদ্রাসাকে তোমাদেরকে পিছনে ফেলে এগিয়ে যেতে হবে। তোমরা দিয়েছো ৭৫,৩89 টাকা, আমাদের আদায়কারী যাচ্ছে আর একবার দাও।
1 লাখ টাকার সীমানাকে উপরে উঠতে হবে। 1 লাখ টাকাকে একজন 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 200 টাকা। একবার আলী 5,000 টাকা, বাকি বাকি সকালবেলা দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ। 1,000 টাকা আমার এক ভাই দিয়েছেন নগদে দান। আলহামদুলিল্লাহ। কতটি আছে? 500। বাড়ি এখানেই? বিলামারি? বিদেশে কাজ করা? বিদেশে কাজ করার লোকের আগে তো বেশি করে টাকা দেওয়া উচিত। খেয়াপা ছেলে সহি সালামতে কাজ করবে, কামাই করবে, বাড়ি ফিরে আসবে সহি সালামতে। আচ্ছা, তো একজন ছেলে বিদেশে কাজ করে, এই ছেলেটা নওজওয়ান 500 টাকা দান করেছে। তো এক ভাই স্বীকার করলেন 5,000 টাকা উনি সকালবেলা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 1000 টাকা করে দান গেলেও একটু করে উঠে আসেন, নদীর থেকে উঠে আসেন। আর যারা একান্ত বলবেন যে পারবো না অতটি, 500 গুলো আসেন আর 100 গুলো আনেন, মোট কথা দেন। মোট কথা হলো কি দেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়। আর একজন আমার ভাই এখানে এসে 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা মনির রহমান। আর একজন 50 টাকা, মতিউর রহমান। কোথায় বাড়ি? বাবলাবো না? কতটি আছে এখানে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটা কি কন্ট্রাক্টর? এটা কন্ট্রাক্টর নাকি? আমি আগে বলেছি কন্ট্রাক্টর গুলো বাদ, কন্ট্রাক্টর গুলোকে আমি চিনি না আর আমি ধরবো না। 5,000 টাকা, 5,000 টাকা আপনি নগদে দিয়েছেন, আর কন্ট্রাক্টরদেরকে এত সহজে ছাড় দেওয়া হবে না। কন্ট্রাক্টরদের যেটা নিম্ন সীমা সেটা হলো 25,000। আর একজন 1,000 টাকা দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম আমার এক ভাই আর একজন 1,000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। হ্যাঁ, 25 কিলো গম আর 25 কিলো ভুট্টা। একটু নামটা এদিকে এসে লেখান তো, এদিকে এসে। আর 5,000 টাকা বাকি। হ্যাঁ, তা আসে নাকি? তোমার আদেশে দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা। আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। পরওয়ারদিগার আলম তো এই ওই ইয়াতে ফোন পেতে দেবেন, তাই তো? তো দেন 10,000 টাকা। ভাইয়ের নাম কি? মতিউর রহমান নাকি? মতিউর রহমান। আলহামদুলিল্লাহ, মতিউর রহমান আমার ভাইজান 5,000 টাকা ক্যাশে দিলেন আর 5,000 টাকা ফোন পেতে। এদিকে দা, এদিকে। তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। আলহামদুলিল্লাহ, আমার একজন ভাই 100 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আর একজন ভাই 1,000 টাকা দিয়েছেন দান। কবুল করো তুমি পাক সুবহান মিটা দা তার মনে আরমান। ওই আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন। আর একজন আমার ভাই জান 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সকাতের দেখা, সত্যপথের রেখা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একজন আমার ভাই 200 টাকা দান। আর একজন 200 টাকা দান কবুল করো পাক সুবহান। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 200 টাকা দান দিল তোমারও লাগিয়া। ওহে আল্লাহ দয়াময়, মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। আর একজন আমার ভাই 100 টাকা। আর একজন আমার ভাই যান 200 টাকা। আর একজন 50 টাকা দান কবুল করো পাক সুবহান। মিটায় দা তার মনে আরমান। আমিন আমিন। এটাকে 500 টাকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। রব্বে কারীম। গোবিন্দপুর থেকে আমার এক ভাই জানে, সেখানে 800 টাকা দান পাঠিয়েছে। আল্লাহ আমার ভাই দানকে কবুল করে নাও। আর একজন আমার ভাইজান নওজওয়ান 1,000 টাকা দান করেছে। পরওয়ারদিগার তোমার বান্দির দানকে, বান্দার দানকে কবুল করে নাও। আর একজন আমার ভাই এখানে এসে 500 টাকা এবং 2টো ছোট ছোট পলা দান করেছে। আয় আল্লাহ সুন্নতি দানকে কবুল করো। আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা দা তার মনে আরমান। আর একজন 100 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আর একজন দিল 200 টাকা। আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখো, সত্যপথের রেখা। আর একজন আমার ভাই জানে এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। আর একজন দিয়েছি 100 টাকা দান। আর একজন 150 টাকা। আর একজন আমার ভাই জান 700 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আর একজন দিল 100 টাকা। আর একজন দিল 110 টাকা। আর একজন দিল 50 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা দা তার মনে আরমান। আমিন আমিন। আর একজন 50 টাকা। আর একজন 100 টাকা। বলেন বলেন বলেন, তাড়াতাড়ি করে বলেন। হ্যাঁ, বাণীকন্দ্রটোলা জলের সাপ্লাই, জলের সাপ্লায়ার। হ্যাঁ, কার্তিক মন্ডল। এই যে জলের গাড়ি যে দিচ্ছে এই হঠাৎ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই কার্তিক মন্ডল 50 টাকা। সাধু সাধু সাধু। আমার ভাই
50টা টাকা দান করছেন এই ভাই কার্তিক মণ্ডল, বাড়ি এইদিকে বাঁধের পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভাইয়ের ইহলৌকিক জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখে শান্তিতে কাটাও, আল্লাহ আমিন আমিন। আর একজন 100 টাকা দান, আর একজন 50 টাকা দান, আর একজন 200 টাকা দান। 50 কিলো গম, নাম কি? হায়াত আলী। একটু লেখো ভাই, হায়াত আলী আমার ভাই এখানে আসিয়া 50 কিলো গম দিল লেখাইয়া। আর একজন আমার ভাই 150 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। আর একজন দিল 100 টাকা, আর একজন দিল 100 টাকা। আর একজন আমার ভাইজান এখানে আসিয়া 700 টাকা দান দিল তোমার লাগিয়া। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিদাদা তারমুন আরমান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। মোকশেদ আসো, মোকশেদ আসো কি কই? আচ্ছা ভাইদেরকে বলছি দিয়াড়ের লোক, বাড়িতে একটা বুড়া মানুষ থাকলে বরকত হয়। দিয়াড়ের লোককে বলছি, বাড়িতে একটা বুড়া মানুষ থাকতে গেলে আপনার সংসারে বরকত হয়। বুড়া মানুষের ফজিলত কত, মা হোক আর বাবা হোক আর ভাই হোক। বৃদ্ধ মানুষের ইসলামের সম্মান কতটুকু আছে, এই কথাটার উপরেই আপনাকে 70 পাতার একখানা বই দিছি। বইখানা আপনি 10টা টাকা দিলেন মাত্র। যাও তো জি, কেউ দিয়ে দাও তো জি। হ্যাঁ, পড়ে কিন্তু লাভ পাবেন আর আমাকে দোয়া দিবেন ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। অনেক ভালো ভালো কথা আপনি পড়তে পারবেন মাত্র 10টা টাকাতে। আচ্ছা আর একজন ভাই আমার 1000 টাকা, আর একজন 200 টাকা দান কবুল করা পাক সুবহান মিদাদা তারমুন মান আমিন আমিন। ছোট ছেলেকে আরমান করে নিয়ে আসছো দুয়ার লেগা, 20টা টাকা কেন আনছো? আরো 20টা টাকা। মাদ্রাসাকে দান দিবা বছরে 100টা টাকা দিতে হবে। বারাকাল্লাহু ফিক। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া। পরওয়ারদিগার আলম তোমার বান্দাদের দানকে কবুল করো, যে আশায় দান করলো আশাকে পূরণ করো। আর একজন 200 টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বে করিম তার দাদানকে তুমি কবুল করো, যে আশায় দান করেছে তাদের আশাকে পূরণ করো। আমিন আমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। জানা রে এদিকে, জানা রে ওই লোকগুলোকে জানা। একখানা বুড়া মানুষ, ওর বাড়িতে বাপ আছে, বাপের সেবা কি করতে হবে না, বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসতে হবে যে বাপ তুই বুড়া মানুষ ওখানে থাকগা। কোনখানে যাবে? এখানে নয় রে, এখানে নয়, এখানে নয়, এখানে নয়, যাও ওই ওদিকে যাও, ওদিকে যাও, এখানে না। একদম জীবনে কোনোদিন না কাজ করো, ওইখানে চলে যাও, যাও যারা নেবে তারা যাও। একটা বুড়া মানুষ বরকতের। রাসূলুল্লাহ যুদ্ধে যেতেন তো বলতেন আগে কে দাঁড়াবে? ওই যে বুড়া মানুষ যেখানে আছে ওখানে ডাকো, বুড়ো আগে দাঁড়াবে। বুড়োর বরকতে আমরা নবযুবক যারা আছি তারা আল্লাহর কাছে জয় পাবো। তাহলে রাসূলুল্লাহ বুড়োর ইজ্জত কত করেছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটা মানুষ বুড়া মানুষকে লাইন দেয় না, জায়গা দেয় না, আগে যেতে দেয় না, রাস্তা ঘেরে আছে, অথচ রাসূলুল্লাহর সাথে কথা বলবে লোকটা। রতোয়ার জাফর আলী 5000 টাকা। আগে এখানে বাড়ি ছিল নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। জ্বরের টানে, মাটির টানে আমার ভাই, কি নামটা ওনার? জাফর আলী সাহেব, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 5000 টাকা আমার ভাই দান করেছেন। রব্বে করিম তোমার দান, তার তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও আলহামদুলিল্লাহ। আর একজন আমার ভাই জানে 1 কুইন্টাল ধান কবুল করো পাক সুবহান মিদাদা তারমুন আরমান। আর একজন দিল 100 টাকা, আর একজন দিল 150 টাকা দান। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আর একজন 100 টাকা, আর একজন আমার ভাই বাপ মায়ের নামে 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন 300 টাকা দিব, ঘুরিয়ে দিব। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আমার ভাইজান এখানে 200 টাকা মাদ্রাসাকে দান করেছে। আয় আল্লাহ যে আশায় দান করেছে তার আশাকে তুমি পূরণ করো, তারা হালালকে ভালো রাখো, সুখ রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন। আর একজন মা বাপের নামে 300 টাকা করে গেলেন না। আসিবিল বাস রাব্বান নাস ইশফান্দা শাফি লা শিফা ইল্লা শিফা ও কাশিফান লা ইগাদিরু সাকামা। পরওয়ারদিগার আলম তোর বান্দিকে স্বাস্থ্য ফিরিয়ে দাও। বাড়ি মাকাইয়া আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মাকাইয়া থেকে আমার ভাইজান এখানে আসিয়া 500 টাকা দান দিল তোমার লাগিয়া। 100 টাকা আমার ভাই চানমুনি থেকে এসে দান করে গেল। ইহকাল পরকাল করো গো মঙ্গল। ওহি আল্লাহ দয়াময় পাক সুবহান মিদাদা তারমুন আরমান। আমিন আমিন। বাপের নামে রাফিক হাজি 5000 টাকা। আমাদের জামাই মানে রাফিক হাজিটাকে ওই আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাইজান এখানে 500 টাকা দান করেছেন। তো এইটা ওনার নামটা কি? রাফিক হাজি। রাফিক হাজি সাহেব আপনার 5000 টাকা দান কম হয়েছে। আপনি কোনখানে আছেন? ও তাহলে ওনাকে খবর দিতে হবে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আর একজন ভাই 200 টাকা দিল দান কবুল করো পাক সুবহান। আর একজন আমার ভাই দিল 100 টাকা। আল্লাহ তুমি তার প্রতি হয়ে যাও সকা। আর একজন ভাই আমার এখানে আসিয়া
500 টাকা দান দিল তোমারও লাগিয়া। আর একজন আমার ভাই কানাতে ছিল, 200 টাকা তোমার রাহে পাঠাইল। ইহকাল পরকার কল গমঙ্গল ওহি আল্লাহ দয়াময়, দয়া যে করিবে দানকারী দানকে তুমি কবুল করিবে। আমিন আমিন বেরামাত কায়ার হামার রামিন। আর একজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যে আশায় দিয়েছে মালা আশাকে পূরণ করো আমিন। আর একজন আমার ভাই 300 টাকা, আর একজন আমার ভাই 650 টাকা দান বাপ মা নামে দান করেছে। আল্লাহ আইয়িদহুমা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহুমা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়ালা তুওয়াররিজহুমা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আর একজন আমার ভাই 300 টাকা, আর একজন 200 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান, মিটায় দাও তার মনের মান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তরাই আনিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে, এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। আর একজন 100 টাকা, মাশাআল্লাহ। একজন ছেলে কোনখান থেকে এসে একটা কোরআন মাজিদ মাদ্রাসা করে গেল দান। রব্বে করিম এটাকে সাদকায়ে জারিয়া বলে তুমি কবুল করো আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়। একজন 50 টাকা, একজন 100 টাকা দান, আর একজন 100 টাকা 70 টাকা দান কবুল করো তুমি পাক সুবহান মিটামুনার মান আমিন আমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 200 টাকা দান দিল তোমারও লাগিয়া, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে দানকারী দানকে কবুল করিবে। আর একজন দিল 200 টাকা, আর একজন দিল 100 টাকা দান কবুল করো পাক সুবহান মিটামুনার মান আমিন আমিন। মেয়েদের মাঝে চাদর ঘুরছে, কিন্তু ছেলেদের মাঝে চাদর যাচ্ছে না। ছেলেদের মধ্যে পশ্চিম দিক থেকে ওই এলাকাগুলোতে চাদর ঘোরা দরকার। কেন যে অনেক এমন ভাই সাহেব আছেন একটু আলসি আছে, এই 100টা টাকা দিব, এখান থেকে হাঁটতে হাঁটতে অত দূর যাবো, লজ্জা করছে, লজ্জাও করছে অনেক লোক। তো চাদর নিয়ে গিয়ে ছেলে পেলেগুলো যদি যায়, আরে যারা বড় মানুষ, হ্যাঁ আজাদ আলী আমার ভাই আজাদ আলী বাউলাবোনা বাড়ি, আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে এসে আমার ভাই আজাদ আলী সাহেব মাদ্রাসাকে 500 টাকা দান করেছেন। যে লোকটা লাল চাদর নিয়ে ঘোরাঘুরি করছিল, তো মেয়েদের ভিতরে আদায় করতে গেলে বারবার একবার ছেলেদের ভাবছে যাও না ভাই। আর কেউ যদি এখানকার কোনো কমিটির লোক থেকে থাকেন তো একবার ওই পশ্চিম দিকে যান না। পুরুষ লোকগুলো যেখানে বসে আছে ওই পশ্চিম প্রান্তে গিয়ে একটু যাও, একটু নাড়াচাড়া করো। এখানে নয়, চলে যাও একবারে পশ্চিম দিকে, একদম পশ্চিম দিকে, পশ্চিম পাকিস্তানের বর্ডার ওখানকার ভাইটিকে বলছি, দাদারা আপনারা ওইখান থেকে এত দূর উঠে আসবেন না, আসা অসুবিধা, আলসি অথবা ভিতরে লুকানো আছে অল্প বিস্তর লজ্জা, যার জন্য হয়তো আপনি দ্বিধা সংকোচ করছেন। আল্লাহর ওয়াস্তে দ্বিধা করবেন না। আপনি এটা মনে করেন যে এটা মাদ্রাসা আমাদের। কোথাকার? টিকলি চরের শরীফুল 500 টাকা দান করেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যদি থাকে তো ছেলেটার কাছে আছে, হ্যাঁ টিকলি চরের এক ভাই 500 টাকা দান করেছে। তো আপনাকে এটা ভাবতে হবে মাদ্রাসাটা আমার। সবাই যদি বলে আমার, তাহলে শেষের বেলায় দাঁড়াবে কি? আমাদের। আলহামদুলিল্লাহ একজন 250 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার দানকারী দানকে তুমি কবুল করো, যে আশায় দান করেছ তার আশাকে পূরণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ আমার এক ভাইজান এখানে শেষের বেলায় 500 টাকা করে গেলেন দান। এ দান মঞ্জুর করো পাক সুবহান মিটে দাও তার মনের মান আমিন। আর একজন আমার ভাই এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া। বলছিলাম যে আপনি ওইখানে এই কথাটা কমসে কম মনের ভেতরে জাগ্রত করুন যে এই এলাকার আমি একজন লোক, আর এইটা মাদ্রাসা আমাদের। সুতরাং এই মাদ্রাসাটাকে বছরের মাথায় একবার আমাকে দান দেওয়াটা উচিত, আমার এটা কর্তব্য। আমি যদি নিজেকে গুটিয়ে রাখি, ঠিক সেই রকমই আর একটা ভাই যদি নিজেকে গুটিয়ে রাখে, আর এক ভাই যদি বলে আমি একটা না দিলাম তো কি হলো, তাহলে এইভাবে যদি আমি না দিলাম করি, তো তাহলে বারে কিন্তু শেষে দেখা যাবে কি সবাই বলবে যে আমি না দিলাম তো কি হলো, আমি না দিলাম তো কি হলো। মাদ্রাসাটা ধুকে 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 মরবে, এটা কি আপনি চান? অথচ বিলাইমারি মাদ্রাসার সুনাম সুখ্যাতি বহুদিন থেকে চলে আসছে। এমন পর্যন্ত কি মাওলানা আইনুল হক সাহেব যে যুগে বেঁচে ছিলেন, সেই যুগে আমার মনে হয় কিছু দিনের জন্য আমার বাবাও এখানে এসেছিলেন মুদারিসি করতে।
ভোলামারিতে মোদারেসি করেছেন আমার বাপ। তাহলে এই মাদ্রাসা কতদিনের পুরাতন জানতে পাচ্ছেন? বহুকাল পরে এইবার এসে দেখলাম দুটা কামরা চিকন চাকন হয়ে আছে। একজন মহিলা, একজন শেফালি, রমজান আলী স্বামীর নাম, 5,000 টাকা নগদ ফোনপে, সাদ্দাম আলী মানে ফোনপে পাঠিয়েছে। শেফালি নাম, স্বামীর নামে রমজান আলী ঠিকাদার না, ও নিজের নামে, স্বামীর নাম রমজান আলী। ও স্বামীর নাম রমজান আলী, নিজের নামে দিয়েছে। আমার দিদিমণি নামটা শেফালি খাতুন, নিজের নামে 5,000 টাকা ফোন পেতে একদম নগদে দিয়ে দিয়েছেন। তো ওইটা কার ফোন পেতে এসেছে এখানে? তো আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আইয়াদাকাল্লাহ বিনাসরিহি। রব্বে করিম, রব্বে করিম আমার এই দিদিমণিকে আল্লাহ তুমি ইজ্জত বাড়িয়ে দাও। মাদ্রাসার দরদ তার বুকের ভেতরে যতটুকু আছে, এই দরদকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আই আল্লাহ, এর ইহলৌকিক জীবনে যেমন তুমি সুখ এবং সমৃদ্ধি এনে দিয়েছো, আল্লাহ তুমি তার পরলৌকিক জীবনকে সুখে ভরে দিও। পরবর্তীকার তার দরজাকে উঁচু করিও। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে স্থান দান করিও। আমিন বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বন্ধুরা, আমি এসেছিলাম আপনাদের সামনে কিছুটা সময় নিয়ে, যেটা বরাদ্দ হয়েছিল 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার ভেতরে একবারে সুন্দর করে নাট বল্টু কষে দেওয়া হয়েছিল যে 1 ঘন্টা আপনি ওয়াজ করবেন আর আধা ঘন্টা আপনি আদায় করবেন। আধা ঘন্টা যে আদায় করব, তো এখনো আমার বরাদ্দ টাইমের 7 মিনিট দেরি আছে। এই 7 মিনিট যদি হুজ্জতি করি, তো তাহলে তো শুধু হুজ্জতি করাই হবে আর বক্তাকে বসিয়ে রাখা হবে। এটা আমি ভালোবাসি না। জালাল ঠিকাদার 5,000 টাকা। জালাল ঠিকাদার, ঠিকাদার তো ঠিকাদারের দাম 5,000 কেন হলো? ঠিক আছে, মুরসালিন 500 টাকা, আলহামদুলিল্লাহ। একজন ঠিকাদার জাহাঙ্গীর আলম। এই গাড়ি বাড়ি নাকি? বসন্তপুর, বসন্তপুর, ওই টোপরা বসন্তপুর। ওরে সুবহানাল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ। আমার ভাইজান দূর থেকে এসে মাদ্রাসাকে ভালোবেসে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক। জাহাঙ্গীর আলম, পিতার নাম আব্দুর রহমান, 10,000 টাকা বাকি। 10,000 টাকা বাকি। ও এখানে আছে না বিদেশে আছে? বিদেশে ফোন পেতে দিতে বলো, টাকা তো জমা আছে ওর কাছে। তো যাই হোক, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম আমার ভাই, ও একজন ঠিকাদার মানুষ। মাদ্রাসাকে ভালোবেসে উনি 10,000 টাকা দিবেন বলে কথা দিয়ে দিয়েছেন। একবার মুহাব্বতের সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জালাল ঠিকাদার 6,000 টাকা করেছেন। জালাল ঠিকাদার 6,000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলম ওয়াল হিলম ওয়া যায়্যিনহুম বিল ঈমান ওয়া তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আর একজন দুলাল বলে এক ভাই, উনি 2500 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার, তোমার বান্দাগুলো যে আশায় দান করছে, আল্লাহ গো, আল্লাহ তুমি তাদের আশাকে পূরণ করো, তাদের আহলকে সুখে রাখো, শান্তিতে রাখো। যত দূর পর্যন্ত চোখের জ্যোতি যায়, অত দূর পর্যন্ত তাদের কবরকে তুমি আলোয় আলোকিত করে দাও। ইন তুআযিবহুম ফাইন্না বিবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর 4টা মিনিট আছে, দেরি করিয়েন না, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। সময়ের মধ্যেই সবকিছু সামটাবো, সময়ের সাথেই চলবো। আর কজন বাকি আছেন? তাড়াতাড়ি করে দিয়ে ফেলেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে, তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ, গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ। কিসের নেশাই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিছু মাছ পড়লো গো, ওই পশ্চিম পালিতে যাওয়ার লোকগুলো, জালে মাছটা যদি পড়ে তাহলে একটু এদিকে জানাবেন যে হ্যাঁ পড়ছে মাছ। তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, ফুল ঝরে ফল ধরে।
যেদিকে তাকাই তোমার মহিমা, যেদিকে তাকাই তোমার মহিমা, দেখি যে বিদ্যমান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। মানিরুল নামে একজন ছেলে, বাবা মায়ের নামে 1000 টাকা, বাবা মায়ের নামে এবং শ্বশুর নামে দান। আব্দুর রাজ্জাক, লেবার মিলে 2000 টাকা দান। পরবর্তীকার তাদের রুজিতে তুমি বরকত দাও। আয় আল্লাহ, তুমি তাদেরকে সুখের জিন্দাগানি দান করো, যতদিন তারা বাঁচে আল্লাহ তাআলা তুমি তাদের হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর একজনকে এক ভাই আমার শেষের বেলায় আমার হাতে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরবর্তীকার আলম যে আশায় তোমার বান্দা দান করেছে আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইরা, এবার আপনারা নিজের নিজের জায়গাতে শান্ত হয়ে বসে যান। এবার আপনারা নিজের নিজের জায়গাতে একটু শান্ত হয়ে বসে যান। যারা যারা হয়তো একটুখানি মুডকে চাঙ্গা করার জন্য বাহির দিকে গেছেন, তো মুড উঠলো কি উঠলো না দেখেন না, অফ হয়েই আছে। তো যদি মুড আপ হয়ে যেয়ে থাকে তাহলে পরে এবার স্টেজের দিকে, প্যান্ডেলের দিকে চলে আসেন। কিছু বয়ান হবে আপনাদের সামনে, নতুন মুখ, অতএব অবজ্ঞা করা, অবহেলা করা